আজকের মজার গল্প কৃষ্ণনগর রাজ্য দখলের পরিকল্পনা। মুর্শিদাবাদের নবাব আর উজির মিলে ঘোড়া ছুটিয়ে সোজা কৃষ্ণনগরে এসে পৌঁছয়। ওদিকে গোপালের গিন্নি গোপালকে বলে, কি গো, বাজারে যাও দেখিনি, একটাও বাজার কিছু নেই। গোপাল বলে, বেশ, দাও দেখিনি কি বাজার করতে হবে। তারপর গোপাল বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হয়। হঠাৎ যখন দেখতে পায় গাছের তলায় একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। গোপাল মনে মনে চিন্তা করতে থাকে যে ঘোড়াটা কোথাও দেখেছি মনে হয়। ও হ্যাঁ, এটা তো নবাবের খাস ঘোড়া, কিন্তু এখানটাই এলো কি করে, তাও আবার বাঁধন ছাড়া অবস্থায়। ওদিকে নবাব আর উজির গিয়ে সোজা রাজামশাইয়ের সাথে দেখা করে বলে, কৃষ্ণচন্দ্র, এখনো পর্যন্ত খাজনা দাওনি, অতি শীঘ্রই খাজনা দেওয়ার ব্যবস্থা করবে। অমনি সঙ্গে সঙ্গে রাজামশাই বলে ওঠেন, হ্যাঁ নবাব, 1 সপ্তাহের মধ্যে আমি খাজনা মিটিয়ে দেব। বলে, বেশ, তাহলে আমরা এখন চললুম। অমনি উজির বলে ওঠে, নবাব, আপনার ঘোড়া কোথায়? বলে, তাই তো, এ কি কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত চোরের উপদ্রবে দিনে দুপুরে আমার ঘোড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণচন্দ্র বলে, নবাব, এটা তো কখনো সম্ভব নয়। রাজবাড়ির সামনে থেকে আপনার ঘোড়া কে চুরি করে নিয়ে যাবে? কার অত বড় সাহস আছে? এটা তো কখনোই হতে পারে না। ওই সুযোগে উজির মনে মনে চিন্তা করে এমন কিছু একটা পরিকল্পনা করি যাতে এই কৃষ্ণনগরটাকে দখল করে নিতে পারে নবাব। অমনি বলে, নবাব, দেখেছেন, এই রাজবাড়ির চতুর্দিকটাই ঠিক করে রক্ষণাবেক্ষণ করতে পারে না, তাহলে কি করে এই কৃষ্ণনগরটাকে রক্ষণাবেক্ষণ করবে আর প্রজাদের দেখাশোনা করবে? আপনি বরং একটা কাজ করুন, এই কৃষ্ণনগরটা আপনার দখলে নিয়ে নেন, তাহলে পরে আপনি দেখাশোনা করতে পারবেন। কৃষ্ণচন্দ্র বলে, উজির, এই কথা কি বলছো তোমরা? এটা কখনো সম্ভব নাকি? ওদিকে পেছন থেকে গোপাল ঘোড়াটাকে ধরে নিয়ে বলে, এই যে নবাব, আপনার ঘোড়া কোথাও যায়নি। এই যে গলা থেকে দড়ি খুলে গিয়ে সোজা ওই গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছিল। আর কাউকে অপবাদ দেওয়ার আগে আপনারা একবার ভেবে দেখুন আপনারা সঠিকভাবে কাজ করছেন কিনা। উজির মনে মনে হবে, এই রে, আবার এবারে এসে গোপাল পুরো মোক্ষম জবাব দিয়ে দিল, যা, আমাদের আর মুখটা থাকলো না। অমনি বলে, নবাব, চলুন আমরা এখান দিয়ে চলে যাই। অমনি বলে এক ছুট্টে ওরা দুজনে ঘোড়ায় পিঠে করে চলে যায়। ওদিকে রাজা কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বলে, গোপাল, তুমি ছিলে বলে বাঁচালে আমাদের। গোপাল, সত্যি গোপাল, তোমায় যে কি বলে ধন্যবাদ দিই গোপাল। গোপাল বলে, রাজামশাই, ধন্যবাদ দিতে হবে না, মোহর দিলেই হবে, তাহলে আমি একটু ব্যাগ ভর্তি বাজার করতে পারবো। রাজামশাই খুশি হয়ে গোপালকে মোহর দিয়ে দেয়, আর গোপাল মোহরের থলে নিয়ে নাচতে নাচতে বাজারে চলে যায়। ওদিকে নবাব উজির ফিরে গিয়ে পরিকল্পনা করতে থাকে। নবাব বলে, উজির, এবারেও আমাদের মুখটা পুড়িয়ে দিল গোপাল, কিন্তু কি করে ওই কৃষ্ণনগরটাকে দখল নেওয়া যাবে বলো তাড়াতাড়ি। অমনি বলে, নবাব, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমাদের তো এই শোধটা তুলতে হবে, এমনকি কৃষ্ণনগরটাও দখল নিতে হবে। তার জন্য আপনাকে যেটা শিখিয়ে দিচ্ছি আপনি তাই করুন। কালকে সকালবেলা উঠে আপনি চলে যান কৃষ্ণনগরে, আর আমি রাত্রিবেলা যাচ্ছি। বলে, বেশ, তাই হবে। ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই ঘোড়ার গল্প বলতেই সভাসদরা সকলে হাসাহাসি করতে থাকে আর গোপালের প্রশংসা করতে থাকে। গোপাল বলে, রাজামশাই, আপনি অতটা সহজ ভাববেন না, নবাব উজির কিন্তু পুনরায় এর বদলা নেওয়ার চেষ্টা করবে।
এই কথা শুনে রাজামশাই তো পুনরায় ভয় পেয়ে যায়। গোপাল বলে, রাজামশাই আপনাকে ভয় পেতে হবে না, যেখানে আমি আছি সেখানটা আপনার ভয় করার কোনো কারণ নেই, আপনি হাসতেই থাকুন রাজামশাই। রাজামশাই তারপর হা হা করে হাসতে থাকে। পরের দিন ভোরবেলা রাজামশাই রানীমা ঘুমোচ্ছিল। হঠাৎ করে নবাব এসে রাজামশাইয়ের দরজায় ধাক্কা দিতে থাকে, বারবার করে বলতে থাকে, কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, তাড়াতাড়ি করে ওঠো দেখিনি, ওঠো ওঠো। ওদিকে রাজামশাই শুয়ে শুয়ে বলে, রানী, রানী, তোমার গলার আওয়াজটা আজকে কেমন নবাবের মতো লাগছে। নবাব বাইরের থেকে বলে, আমি নবাব কৃষ্ণচন্দ্র। ওই শুনে আচমকা চমকে ওঠে রাজামশাই। অমনি ভয়ে দরজা খুলতেই বলে, তাড়াতাড়ি করে আমার প্রাতরাশের ব্যবস্থা করো, এমনকি দুপুরে জন্য বিরিয়ানির খাওয়ার ব্যবস্থা করো। আজকে রাত্রিটা আমি এখানেই থাকবো, কালকেই চলে যাব। ওই শুনে কৃষ্ণচন্দ্র তো মনে মনে চিন্তা করতে থাকে যে গোপাল তো ঠিক বলেছিল, ঠিক বদলা নিতে পৌঁছে গেছে নবাব এখানে। ওই দিন সন্ধেবেলা হতেই গোপাল বাড়ি ফিরছিল। উল্টে পুটি ন্যাপলারা ওইখানে ডাঙ্গুলি খেলছিল। বলে, দাদু, দাদু, চলো আমরা মিলে একটু খেলি। গোপাল বলে, সন্ধ্যা হয়ে গেল রে, এবার তো বাড়ি ফিরতে হবে। হঠাৎ যখন দেখতে পায় উজির ঘোড়ার পিঠে চড়ে কৃষ্ণনগরের রাজবাড়ির দিকে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবে যে না, কিছু তো একটা কারণ রয়েছে। উল্টে পুটি নাপলাতে শিখিয়ে দেয়, এই শোন, তোরা একটু লক্ষ্য রাখিস তো কি হয় না হয়। বলে, বেশ দাদু, যা যা বললে আমরা তাই করব। উল্টে পুটি ন্যাপলারাও পিছু নেয়। ওদিকে উজির গিয়ে কা কা করে আওয়াজ করতে থাকে। অমনি নবাব ওনার তরোয়ালটাকে মাটিতে ফেলে দেয়, আর উজির ওই তরোয়ালটা নিয়ে ঘোড়ার পিঠে করে সোজা মুর্শিদাবাদের দিকে রওনা দিয়ে দেয়। উল্টে পুটি ন্যাপলারা দেখে সোজা গোপালকে গিয়ে সবটাই জানায়। পরের দিন ভোরবেলা হতে না হতে নবাব চিৎকার করতে বলে, চোর, 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 আমার তরোয়াল চুরি করে নিয়েছে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র দরজা খুলে উঠতেই বলে, কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে কি চোরের উপদ্রব, আমার কক্ষে এসে আমার তরোয়াল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ওই কথা শুনে রাজামশাই তো অবাক হয়ে বলে, এটা কখনো সম্ভব নয় নবাব, আপনার কক্ষ থেকে তরোয়াল নিয়ে যাবে, এটা কি করে হতে পারে। বলে, আমি কোনো কথা শুনতে চাই না কৃষ্ণচন্দ্র, তুমি যদি আমার তরোয়াল না খুঁজে দিতে পারো তাহলে আমি তোমার রাজ্য দখল নেব, কিন্তু বলে দিলাম। রাজামশাই রাজসভা শুরু হতে সেনাপতিকে আদেশ দেয়, সেনাপতি, এই রাজ্যের সমস্ত চোরকে তুমি ধরে নিয়ে আসো। সেনাপতি গিয়ে কেলে পচাকে ধরে নিয়ে আসে। কেলে পচা বলে, আমার তো অত বড় সাহস নেই, আমি যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি থেকে চুরি করব, এমনকি কোনো চোরেরই সাহস নেই, কি করে চুরি করব। গোপাল পেছন থেকে বলে, কেলে পচা একদম ঠিক কথা বলেছে, কারণ কেলে পচা তো কালকে রাত্রে আমার কাছে ছিল। কেলে পচা যদি চুরি করতে যেত আমি তো আগে বুঝতে পারতাম, তাই না। কেলে পচা মনে মনে ভাবে, গোপাল দাদার কাছে তো আমি রাত্রে ছিলাম না, নিশ্চিত গোপাল দাদা আমাকে বাঁচানোর জন্য এই কথা বলছে। কেলে পচাও বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো গোপাল দাদার কাছে ছিলাম। নবাব তখন বলে, কোনো কথা শুনতে চায় না, আগে আমার তরোয়াল খুঁজে বের করতে হবে। গোপাল তখন বলে, নবাব, একটা কথা বলি, আমাদের রাজ্যে যেমন চোরের উপদ্রব রয়েছে, সেরূপ আপনার রাজ্যেও একটা দুটো চোর রয়েছে, আর ওই চোরদের যদি আপনি ধরে দিতে পারেন তাহলে রাজামশাই আপনাকে পুরো এই কৃষ্ণনগর রাজ্যটা দিয়ে দেবে। বলে, তাই কৃষ্ণচন্দ্র, তুমি তোমার রাজ্যকে আমাকে দিয়ে দেবে। রাজামশাই তো শুনে অবাক গোপালের কথা। বলে, রাজামশাই একদম চিন্তা করবেন না, নির্দ্বিধায় বলে দেন দিয়ে দেবেন বলে। রাজামশাই তখন বাধ্য হয়ে বলে, বেশ নবাব, আমি তাই দিয়ে দেব। তারপর
নবাব উজির গোপাল কৃষ্ণচন্দ্র ঘোড়ার পিঠে করে মুর্শিদাবাদে রওনা দিয়ে দেয়। তারপর ঘোড়া থেকে নেমে এমনি পায়ে হেঁটে চারজনে বেরোয়। রাজামশাই মিছিমিছি বলে, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো। গোপাল বলে, ওই যে দূরে একটা পুকুর রয়েছে রাজামশাই, ওখানটায় গিয়ে জল খান। রাজামশাই বলে, তাহলে আমি একটু জল খাই। রাজামশাই ওই সুযোগে জল খেতে গিয়ে মিছিমিছি নিজের আংটিটাকে খুলে পকেটে পুরে নেয়। তমনি বলে, চোর চোর, নবাব চোর। নবাব বলে, চোর? বলে, হে নবাব, আমার হাতে ওই আংটিখানা শোল মাছটা খেয়ে চলে গেল। নবাব শুনে বলে, তাই নাকি? গোপাল বলে, নবাব, এ কি, আপনার রাজ্যে শোল মাছও চুরি করে? এই কথা শুনেই তো নবাব তো অবাক হয়ে বলে, তা এটা কখনো সম্ভব নয়, এক্ষুনি উজির ব্যবস্থা করো, ওই শোল মাছের পেট থেকে রাধা কৃষ্ণচন্দ্রের আংটিটাকে বের করে আনার ব্যবস্থা করো। তারপর জেলেদের দিয়ে জাল ফেলে ধরার চেষ্টা করে, কিছুতেই শোল মাছকে ধরতে পারে না। শেষ পর্যন্ত নবাব বলে পুকুরটাকে কেটে জল বের করে দিতে। জল বের করে দিয়ে সেই কাদামাটির মধ্যে উজিরকে নামতে বলে শোল মাছটাকে ধরার জন্য। উজির ওই কাদার মধ্যে নেমে কিছুতেই শোল মাছ ধরতে পারে না, এমনকি শেষ পর্যন্ত নবাবও নেমে যায়। নবাবও শেষ পর্যন্ত ধরতে না পেরে বলে, রাজা কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। কৃষ্ণচন্দ্র, আমি আর তোমাদের এইরূপ পেছনে লাগার চেষ্টা করব না। ওদিকে রাজামশাই হাসতে হাসতে বলে, এইবার বুঝলেন তো অন্যকে দোষ দেওয়া অন্যের পেছনে লাগার ফল? গোপাল তখন বলে, জানেন রাজামশাই, ওই তরোয়াল কোথায় গেছে? উজিরই স্বয়ং গিয়ে চুরি করে নিয়ে এসছে, এমনকি নবাব নিজের থেকে দিয়েছে। বলে, তাই নাকি গোপাল? সত্যি গোপাল, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দিই। সত্যি তোমাকে আমি শত শত মোহর পুরস্কার দেব গোপাল। তোমার জন্য আবার আমি আমার কৃষ্ণনগরটাকে বাঁচাতে পারলাম গোপাল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।